নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বেগুনের একটা ভর্তা। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি দুটো বেগুন নিয়েছি। বেগুনের খোসাগুলো কিন্তু এইভাবে ছিলে নেবো, দুটো বেগুনেরই ছিলে নেবো। তারপরে দেখো বেগুনটা কত সুন্দর, একদম বীজ নেই। এইভাবে লম্বা করে সমস্ত বেগুনগুলোকে কেটে নেব। দুটো বেগুনই কেটে নিলাম। কেটে নেবার পরে দেখো, এটা জলের মধ্যে ডুবিয়ে দিলাম। জলের মধ্যে ডুবিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পর উঠিয়ে নিলাম। জলে ডুবিয়ে দিলে কি হয়, এর মধ্যে তেলটা ভীষণ কম টানে। তারপরে দেখো, জলটা ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নেবার পর এইদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে সব বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি। একটু নেড়ে নিলাম, বেগুনটা ভাজা ভাজা করে নিলাম। বারবার ঢেকে ঢেকে ভাজতে হবে লো ফ্লেমে। তারপরে দেখো, এই করে বেগুনটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো, আমি হাতায় করে দেখাচ্ছি। বেগুনটা কচি থাকলে বেগুনের মধ্যে ভীষণ জল বেরোয়, ওই জলেই বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। আমি এটা হাতা দিয়ে করে দিচ্ছি, তোমরা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারো। দেখো, সমস্ত বেগুনগুলো আমার হয়ে গেছে সেদ্ধ। হাতায় করে সমস্ত বেগুনগুলো আমি করে দিচ্ছি, আর বারে বারে ঢাকা দিয়ে দিচ্ছি একবার করে, আর ঢাকা খুলে আমি একবার করে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে তোমরা যদি একদিন বেগুনের ভর্তা করে নাও তো সব জিনিসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর মাঝে মাঝে এখন বৃষ্টিও হচ্ছে, খিচুড়ি যদি বানাও খিচুড়ির সাথেও ভীষণ ভালো লাগে। আর বেগুন ভর্তা আমরা তো সকলেই পছন্দ করি। পুরো রেসিপিটা দেখো, দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের বলি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের চলে যাবে। তারপরে দেখো, ওইটা আমি উঠিয়ে নিলাম ভালো করে ম্যাশ করে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। আরও খানিকটা তেল দেওয়ার পরে একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পরে রসুনগুলোকে আমি কিন্তু গ্রেট করে দিয়েছি, তোমরাও গ্রেট করে দেবে বা হামাল দিস্তায় থেতো করে দিলেও হবে। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল হয় সেই জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি। লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর বা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে দেখো, খানিকক্ষণ ধরে এগুলো আমি ভেজে নেব। মিনিট খানিক ধরে এগুলোকে ভেজে লাল লাল করে নিতে হবে। যখন পেঁয়াজগুলো আমার মোটামুটি লাল লাল হয়ে আসবে, পুরো লাল হবে না, লাল লাল হয়ে আসবে, তখনই আমি টমেটোগুলো, এদিকে আমি 3-4টে টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তবে টমেটোগুলো কেটে আমি বীজটা বের করে তারপরেই দিয়েছি। তারপরে দেখো, টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেবার পরে দেখো, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কী হয়, টমেটোটা ভীষণ সফট হয়ে যায় আর তাড়াতাড়ি ওটা সেদ্ধও হয়ে যাবে। নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো, এটা একটু নেড়ে চেড়ে নিলাম। নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, মাথায় রাখতে হবে। ওইদিকে বেগুনটাও আছে, সেই আন্দাজেই দিয়েছি আমি। তারপরে দেখো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর টমেটোটা একদম গলে গেছে আমার। এগুলো এই ধরনের ভর্তা কিন্তু যে কোনো দিন, অনেক সময় আমরা বৃহস্পতিবার বা শনিবারে পোড়া খাই না, কিন্তু সেদিনও এই ধরনের ভর্তা বানালে তোমরা সকলেই খেতে পারবে। যে কোনো দিন এই ভর্তাটা করে নিতে পারো, কেন এটা বিনা পোড়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাটা হচ্ছে। দেখো, টমেটোটা সম্পূর্ণ আমার গলে গেছে বা একটু ভাজাও হয়ে গেছে। এরপরে আমি বেগুনটা, যেটা আমি ওইদিকে বানিয়ে রেখেছি বা ভেজে ম্যাশ করে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ধরে এটাকেও কিন্তু আর একটু ভাজা ভাজা করে নেব। এই ধরনের বেগুন ভর্তা বানালে কিন্তু গ্যাস নোংরা হয় না, আর খেতেও ভীষণ ভীষণ টেস্ট লাগে। তোমরাও একদিন আমার মতো ট্রাই করে দেখতে পারো, তারপরে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই বেগুন ভর্তা।
দেখো এটা সম্পূর্ণ আমি হাতায় করে করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমার এটা হয়ে এসছে প্রায়। হয়ে নামাবার ঠিক আগে আমি এটার মধ্যে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা অতি অবশ্যই দিয়ে দাও। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে দেখো এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম ভর্তাটার সঙ্গে। প্রায় এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখো